আমার কাজটা বুঝতে পারলে? এ দেখো, এই যে যে অ্যাড্রেসটা দেওয়া আছে scilab.org/download/6.1.0 scilab-6.1.0.exe এই অ্যাড্রেসে গেলে তুমি কম্পিউটারের জন্য একটা সাইল্যাব প্রোগ্রামিং মানে সফটওয়্যারটা ফ্রিলি ডাউনলোড করতে পারবা। তো আমার কম্পিউটারে সেটা ইনস্টল করা আছে, আমি আর দ্বিতীয় করে আর ইনস্টল করছি না। ভালো কথা। এবার ইনস্টল হলো, ইনস্টল হওয়ার পরে গিয়ে কম্পিউটারের স্ক্রিনে এইরকম দেখতে পাবে। এই যে এরকম দেখেছো? দেখতে পাচ্ছ পুরোটা? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার এইখানে এইখানে আমি যে জিনিসটা করতে চাইছি, ফন্ট গুলোকে একটু বড় করতে চাইছি। আচ্ছা, এই লেখাগুলো দেখতে পাচ্ছ? স্টার্ট আপ এক্সিকিউশন লোডিং ইনিশিয়াল এনভায়রনমেন্ট। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখো, তাহলে একদম বাঁদিকে যেটা রয়েছে সেটাকে বলে ফাইল ব্রাউজার, মাঝখানে যেটা রয়েছে সেটাকে বলে scilab 6.1.0 কনসোল, ডান দিকে উপরে ভ্যারিয়েবল ব্রাউজার, তারপরে হচ্ছে কমান্ড হিস্ট্রি, আছে নিউজ ফিড। বুঝতে পারলে? এইদিকে যেটা বাঁদিকে, বাঁদিকে হচ্ছে ফাইল ব্রাউজার, ডান দিকে এপাশে উপরে এই দেখো, এটা হচ্ছে ভ্যারিয়েবল ব্রাউজার। এটা যেটা, এটা ফাইল ব্রাউজার, এটা হচ্ছে কমান্ড হিস্ট্রি, তুমি আগে যে কাজগুলো করেছো সেগুলো, নিউজ ফিড। এই তোমার মেন কাজ হচ্ছে এই অংশটাতে, scilab 1.0, scilab 6.1.0 কনসোল, এইখানে হচ্ছে আমার মেন কাজ। হুম, বোঝা যাচ্ছে? এখানে আচ্ছা আমরা প্রোগ্রামিংটা লিখবো।
তাহলে এই হচ্ছে 5টা অংশ। দেখো সিনট্যাক্স, দেখো সিনট্যাক্সটা কোথায় লিখবো? আমাদের যে জিনিসটা টাইপ করতে হয়, একটা কমান্ড প্রম্পট বলে একটা অংশ আছে। দেখো এই যে যে জিনিসটা, দুটো দাগ দিয়ে যে অ্যারো, এই অংশটার পরে গিয়ে আমরা টাইপ করব। বুঝতে পারলে? এই যে যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে আমরা টাইপ করব। আচ্ছা, তোমাদের হাতের কাছে খাতা আছে? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, খাতা আছে তো হাতের কাছে? হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, তাহলে আমরা দু একটা জিনিস বললে সেই কোডগুলো তোমরা খাতায় লিখে নেবা, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো, আমরা যে কোনো কমান্ডে বা যে কোনো প্রোগ্রামিং এ একটা জিনিস সবার আগে লিখতে চাই যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, তোমরা রোবট সিনেমাতেও দেখেছো যে চিঠি, যে রোবটটা ওইটা আবিষ্কার হলো, তাকে বলা হয়, হ্যাঁ হ্যাঁ, সবার আগে হ্যালো ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড দেখছে, যেন ওয়ার্ল্ডকে দেখছে প্রোগ্রামিংটা, সেজন্য। তাহলে আমরা এই হ্যালো ওয়ার্ল্ড বলে এই প্রোগ্রামিংটা এইটুকুকে আমরা ডিসপ্লে করাতে চাইছি। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে হ্যালো ওয়ার্ল্ড এটা ডিসপ্লে করাতে গেলে আমাদেরকে কি লিখতে হবে? কমান্ড বক্সে এই কথাটা লিখতে হবে, মেসেজ, হ্যাঁ মেসেজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে। হ্যাঁ, মানে ডাবল কোটেশন বোঝো তো, উদ্ধৃতি। হ্যাঁ, ডাবল উদ্ধৃতি, তার ভিতরে লিখবো হ্যালো ওয়ার্ল্ড। এটা আমরা লিখবো হ্যালো ওয়ার্ল্ড। এটা লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখো, মেসেজ, MESSAGE, মেসেজ ইকুয়াল টু ডাবল উদ্ধৃতির ভিতরে, ডাবল উদ্ধৃতি বোঝো তো, মেসেজ ইকুয়াল টু ডাবল উদ্ধৃতির ভিতরে দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এই দেখো, তখন এইখানে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা নিচে আসলো। আমরা এখানে এই যে যে মেসেজটা এটা লিখতে বলেছি, তার জন্য এই মেসেজটাও কিন্তু ডিসপ্লে করলো। দেখো, তোমার নাম যদি ডিসপ্লে করতে চাও, মেসেজ ইকুয়াল টু ইওর নেম, ইওর নেম, তোমার নাম লিখবা এখানে, ইওর নেম আমি লিখছি, ইওর নেম। বুঝতে পারলে?
তাহলে এখানে তোমার নাম, বুঝতে পারলে? হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আমরা হ্যাঁ, এবার যদি আমরা ডিসপ্লে করাতে চাই এই মেসেজটাকে, ডিসপ্লে, হ্যাঁ, ডিসপ্লে করাতে চাই, ডিসপ্লে, ডিসপ্লে করাবো মেসেজটাকে, দেখেছো? এই যে ইওর নেম, লাস্ট যে মেসেজটা লিখেছিলাম সেটাকে মেসেজ হিসেবে ধরে রেখেছে। হ্যাঁ, বোঝা গেল? আবার দেখাই, যদি এই 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 যে যদি তুমি সিএলসি লেখো, কি লিখতে চাও? সিএলসি, সিএলসি, তাহলে এই যেটা এটাকে বলছি কনসোল, কনসোল, CONSOLE, কনসোল। সিএলসি লিখলে কনসোলটা ক্লিয়ার হয়ে যায়। ধরো অনেক কিছু লিখেছো তুমি, হ্যাঁ, কনসোলটা ক্লিয়ার হয়েছে। তাহলে ডিসপ্লে, ডিসপ্লে মেসেজ, কনসোল ক্লিয়ার হয়েছে কিন্তু ভিতরে কিন্তু মেসেজটা রয়ে গিয়েছে, বুঝতে পারলে? কনসোল ক্লিয়ার হলো তথাপি কিন্তু ভিতরে মেসেজটা রয়ে গিয়েছে, সেই জন্য কি স্যার করতে হবে বলো? স্যার বলছি যে এখানে যে ডিসপ্লে মেসেজটা এসেছে না, এটা তো শুধু মানে লাস্টের যে যেটা আমি লিখেছিলাম সেটাই শুধু রেখে দিয়েছে, তাই তো? মানে তার আগেরটা আর কি? এক্স্যাক্টলি, তার আগেরটা না। সেই জন্য আমি স্ক্রিন ক্লিয়ার করার জন্য আমি লিখছি সিএলসি, সিএলসি মানে হচ্ছে ক্লিয়ার কনসোল। হ্যাঁ, দেখো দিচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্লিয়ার কনসোল, ডু নট শো দিস মেসেজ अगेन। আমি যদি আর এটা দ্বিতীয়বার না দেখতে চাই তাহলে টিক চেক বক্স দিতে হবে, আদারওয়াইজ ঠিক আছে, সাবধান বানিয়ে থাকা ভালো এটা। হ্যাঁ, তাহলে ডিসপ্লে মেসেজ, ডিসপ্লে মেসেজ কিন্তু ওটাই দেখালো। আমি যদি ওর পুরো ক্লিয়ার করে দিতে চাই, সিএলএস, সিএলএস কি, সিএলএস, হ্যাঁ, আনডিফাইন্ড ভ্যারিয়েবল, দাঁড়াও তো, ও ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার, ক্লিয়ার বললে আগের ডেটা ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার করলাম আর সিএলএস করলাম, সরি, সিএলসি, সিএলসি, হ্যাঁ, তাহলে স্ক্রিন থেকে সব ক্লিয়ার, মানে আগে ওর হিস্ট্রি ক্লিয়ার করে দিলাম, তারপরে গিয়ে সিএলসি করে কনসোল ক্লিয়ার করে দিলাম। এবার দেখো মেসেজ, মেসেজ ও ডিসপ্লে, TISP, ডিসপ্লে, হ্যাঁ, MESSAGE, দেখো নেই, ঠিক আছে, এখানে কিন্তু আর নেই কিছু, বুঝতে পারলে? স্যার এইরকম, বলছি, হ্যাঁ, হ্যালো স্যার, বলছি সিএলসি বললে ওটা তো আপনার ওই যেটা আমি সেটা ক্লিয়ার হয়ে গেল ফার্স্টে, তারপরে আবারও যখন ডিসপ্লে মেসেজ করলেন তখন ওটা আবার এলো, মানে যেটা লাস্টের মেসেজ হ্যাঁ, এসেছিল হ্যাঁ, হ্যাঁ, ওইটা এলো। এবার ওটা যদি মানে পুরোপুরি মুছে দিই তাহলে আবারও সিএলসি লিখে ওটাকে টিক ইয়েস করলে তবে ওটা পুরো মুছে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার করলে পুরো ওর যে হিস্ট্রি আছে, মানে মাথাতে মেমোরিটাও তো থেকে থাকতে পারে, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারলে, সেটাও হ্যাঁ। ডিলিট হয়ে যায়। হ্যাঁ,
ক্লিয়ার বললে, ক্লিয়ারটা লিখে CLEAR, ক্লিয়ার করলে পুরোটা পুরোপুরি। মাথা মাথা থেকে সব মুছে গেল। আর CLC এই করলে কনসোল ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো একদম সিম্পল হিসাব আমরা দেখব। হ্যাঁ, একদম সিম্পল হিসাব নিকাশ দেখব। হ্যাঁ, দেখো এই যে সাইল্যাব এ কিন্তু খুব সহজে ছোট ছোট হিসাব নিকাশ করতে পারে। হ্যাঁ, বড় তো পারে, ছোটগুলো পারে। দেখো সিম্পলি মনে করো A = 16 আর B = -4, এই দিয়ে তুমি কতগুলো অঙ্ক করতে চাও, বা আরবিটারি তোমাদের হাতে কলমে দেখাচ্ছি বলে তোমরা বলো A = যে কোনো একটা সংখ্যা বলো। A = যে কোনো একটা সংখ্যা বলো। আরে ওর কথা শুনতে পেলাম না আমি, তোমরা কি কেউ পেলে? 20। হ্যাঁ, 20। A = বললে 20, তাই তো? হ্যাঁ, আরেকটা বলো B = বলো। =15। B = 15, ঠিক আছে। তাহলে A = 20, B = 15, এইটা লিখে আমি এন্টার করছি, বুঝতে পারলে? হ্যাঁ, এটা লিখে আমি এন্টার করছি। স্যার দেখো, কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না তোমার স্ক্রিন? না স্যার। তুহিনা দেখতে পাচ্ছ? হ্যাঁ, সিথি দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তোমাদের এরকম হলো কেন? লেফট করে আবার ঢোকো তাহলে নাকি? তুহিনা দেখতে পাচ্ছ? দীপান্বিতা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, একটু আবছা আবছা আসছে, ও, একটু হেজি আসছে লেখাগুলো। শোনো, এইটা তোমার নেটওয়ার্কটা কেমন ফাস্ট আছে তার উপরে বেস করে আছে। হ্যাঁ, একটু কষ্ট করে দেখো, আমি বলে বলে দিচ্ছি। A = 20, B = 15। এবার আমি A+B করব। A+B, A+B করলে দেখো কত আসে। A+B কত এলো দেখতে পেলে? হ্যাঁ, 35। 35 এসছে। এ দেখো তুহিনা আমার কথা শুনতে পাচ্ছে না। নেটওয়ার্কে খুব প্রবলেম, হ্যাঁ, বলছি নেটওয়ার্কে প্রবলেম। আমার ধারণা কি বলতো, কারো কারো এলাকাতে, গ্রাম এলাকায় বাড়ি, অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে, বুঝতে হ্যাঁ পারলে? স্যার, এমনি তুই না এর আগেও বলেছে ওদের বাড়িতে নেটওয়ার্কের খুব। একটা জিনিস কি জানো তো, আমি মানে অনলাইনে ক্লাস হয় বলে বাড়িতে আমি কেবল নেট নিয়েছি, এবং মোটামুটি ভালোই স্পিড আছে। তো সেই কেবল নেট দিয়ে আমি ধরো এই কাজগুলো করি। তো অন্যান্যদের আশা করি অসুবিধা হয় না। কারো কারো সমস্যা হলে এবার আমি কিভাবে সমাধান করব বলো? আমি এগুলো স্টাডি ম্যাটেরিয়াল গুলো দেব, তার থেকে তোমরা কিছুটা বুঝতে পারবে। ইউটিউবের লিঙ্ক টিঙ্ক গুলো দেবো, তার থেকে কিছু বুঝতে পারবে। দেখো, তাহলে A+B, তাহলে যদি A-B করি তাহলে কত হবে? A-B লিখলাম, দিয়ে এন্টার করলাম, বুঝতে পারলে? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। A-B, 5 B-A করলে, B-A করলে -5। -5, বুঝতে পারলে? তাহলে A+B, A-B, তাহলে A × B করি। A × B করলে দেখো 300 হচ্ছে।
এ ইন্টু বি হলো 300। তাহলে এক কাজ করি, এবার আমি বি বাই এ করি। বি বাই, বাই মানে স্ল্যাশ, অবলিক হ্যাঁ চিহ্ন দিয়ে বাই করা যাবে। বি বাই এ 0.75, বুঝতে পারলে? 15কে তুমি 20 দিয়ে ভাগ করলে 0.75 হয়, বুঝতে পারলে? তাহলে আমি এবার কাজ করি, ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দিলাম, আর সিএলসি করে দিলাম। সব ভ্যালুগুলো ধরো চলে গেল, ভালো কথা। এবার আমি স্যার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। এ ইকুয়াল টু মনে করো 2, আর বি ইকুয়াল টু মনে করো 3। এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা, তাহলে আমরা এরকম করবো, এ ইকুয়াল টু যদি 16 এখানে ভুল হয়েছে, এ ইকুয়াল টু 16 হবে। হ্যাঁ, এখানে আমার এটা লেখাটা 16 হবে। দাঁড়াও। এ ইকুয়াল টু এটা 16 হবে। হুম, দেখো এবার আমি এ প্লাস বি, এ মাইনাস বি এই সবগুলো করলাম, এ ইন্টু বি, এ বাই বি। এবার দেখো অ্যাবসলিউট ভ্যালু অফ বি, এইটা করা হয়নি। ঠিক আছে, যাই হোক, এ আর বি দিয়ে আরো কিছু পাওয়ার করি। এ, তাহলে এ টু দি পাওয়ার বি, তাকে কি লিখবো? এ টু দি পাওয়ার বি, বোঝো? এ এর পাওয়ার বি। হ্যাঁ স্যার, মানে এ সমান সমান 2 আর তার পাওয়ার 3। তো এবার 2 এর কিউব বি করলে মানে 8 এর হয়। এর কিউব 8 হয়, বুঝতে পারলে সবাই? আর যদি বির পাওয়ার যদি করি এ, তাহলে কি হবে? 3 এর স্কোয়ার 9 হবে। হবে 9 9। হবে। 9 হবে, বুঝতে পারলে? আমি আরেকটা ধরি, ধরো সি ইকুয়াল টু, একটা সংখ্যা ধরলাম, -9। ঠিক আছে, বা আমি আরেকটু বড় সংখ্যা ধরি, 729। হ্যাঁ, সি ইকুয়াল টু ধরলাম 729। তাহলে এবার আমরা কি করব? অ্যাবসলিউট ভ্যালু নেব। অ্যাবসলিউট ভ্যালু বোঝো? অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে পরম মান। অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে পরম মান। পরম মান বোঝো কাকে বলে? কোন সংখ্যার পূর্বে
যে চিহ্ন থাকে, ধরো প্লাস বা মাইনাস সাইন, ওই চিহ্নটা বাদ দিয়ে শুধু যে সংখ্যাটা থাকে তাকে বলা হচ্ছে পরম মান। অ্যাবসলিউট ভ্যালু অফ সি সেটা কত হবে? 729। ঠিক আছে, এইখানে কিন্তু এখানে যে -729 ছিল তার বদলে এখানে 729 হলো। বোঝা যাচ্ছে? এবার দেখো, তাহলে আমরা অ্যাবসলিউট ভ্যালু আমরা শিখলাম। তাহলে আমরা স্কোয়ার রুট করা শিখবো। হ্যাঁ, স্কোয়ার রুট, এটার জন্য এস কিউ আর টি কি করতে হবে? এস কিউ আর টি। এস কিউ মানে, দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পুরো বক্তৃতা লিখতে গেলে হবে না, সংক্ষেপে কোডগুলোকে সংক্ষেপে লিখতে হবে যতটা পারা যায়, বুঝতে পারলে? তার জন্য লেখা হলো এস কিউ আর টি। এস কিউ মানে হচ্ছে স্কোয়ার, আর রুট তাকে লেখা হলো আর টি। এস কিউ আর টি 3। তাহলে স্কোয়ার রুট অফ 3 জানো কত? 3 এর বর্গমূল কত? ওই 3 এর বর্গমূল 9 বলছে। স্যার 3 এর নয়ের বর্গ বর্গমূল 3 হয়। 9 এর, নয়ের বর্গমূল তো 3 হবে। হ্যাঁ, আর 3 এর বর্গমূল কত? হ্যাঁ হ্যাঁ এ তো সেই সেই উত্তর সেইভাবে দিলে। √3 মান কত? হ্যাঁ, √3 মান জানো না? 1.732। জানো না? ওই দেখো, এস কিউ আর টি। তুমি যে কোনো সংখ্যা বলো, তুমি যে কোনো সংখ্যা বলো। হ্যাঁ, যে কোনো সংখ্যা বলো। দেখো, এই দেখো, আমি একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে? এত বড় একটা সংখ্যা, এই এ দেখো, এইখানে যে কথাটা এসছে 1.872 ডি +08। ডি মানে হচ্ছে 10⁻, বুঝতে পারলে? ডি মানে হচ্ছে 10⁸। বোঝা যাচ্ছে? ধরো খুব বড় যদি সংখ্যা লেখো, সেটা কিন্তু ডিসপ্লে নিতে পারবে না। ও লিখবে 2.156 D10⁻13। এখানে ডান পাশে 13 ঘর আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের স্কোয়ার রুট করা শিখলাম। এবার আমরা nth রুট বের করতে পারবো। হুম, 729 এর কিউব রুট কত জানো? দেখো, nth, একে কি লিখতে হবে? nth রুট। nth রুট কার?
729-এর। n মানে কততম? আমি মনে করে কিউব রুট বের করছি। হ্যাঁ, তাহলে n মানে তুমি যদি চাও পঞ্চম রুট বের করবা তাহলে 5 লিখবা, যদি তুমি চতুর্থ রুট বের করতে চাও তাহলে 4 লিখবা। আমি কিউব রুট বের করতে চাইছি, তাহলে 9-এর কিউব রুট হলো 729-এর কিউব রুট হলো 9। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণা আছে? ফ্যাক্টোরিয়াল হ্যাঁ বলো, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টরিতে কি হয়? জিনিসপত্র তৈরি হয়। আর ফ্যাক্টোরিয়ালে সংখ্যা তৈরি হয়। আমি ধরো এখানে a এর ভ্যালু দিয়ে রেখেছি বা b এর ভ্যালু দিয়ে রেখেছি, তাহলে ফ্যাক্টোরিয়াল আমি যদি b লিখি ও কিন্তু নিয়ে নেবে 3 নিয়ে নেবে। b বললে ও কিন্তু 3 নিয়ে নেবে। বুঝতে পারলে? তাহলে ফ্যাক্টোরিয়াল b মানে হচ্ছে 6। বুঝতে পারলে? তাহলে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমরা এখান থেকে বের করা শিখলাম। দেখো, কিছু কিছু কনস্ট্যান্ট আছে যেগুলো ওর ভিতরে ইনবিল্ট দেওয়া আছে, জানো? ওর ভিতরে ইনবিল্ট দেওয়া আছে। হ্যাঁ, সেগুলোকে আলাদা করে তোমার আর কিছু লেখা লাগে না। হ্যাঁ, যে পাই মানে 22-এর 7। আমি কদিন আগে তুমি জিজ্ঞাসা করছিলে যে পাই মানে কি, পার্সেন্টেজ পাই, জিজ্ঞাসা করছিলে না? হ্যাঁ স্যার। দেখো এখানে পার্সেন্টেজ পিআই, দেখো তো পাই এর মান কত? ঠিক আছে, দেখেছো তো? ই, ই জানো কি? লগারিদমের বেস ই জানো, ধারণা আছে? পার্সেন্টেজ ই, ইর ভ্যালু এটা। স্যার দেখো এটা পার্সেন্টেজ ই এর ভ্যালু কত? পার্সেন্টেজ ই, ই এর ভ্যালু? হ্যাঁ, পার্সেন্টেজ ই এর ভ্যালু তো না, ইর ভ্যালুকে বোঝানোর জন্য পার্সেন্টেজ ই দিতে হয়। বুঝতে পারলে? ইর ভ্যালু বোঝানোর জন্য। ইর ভ্যালু হচ্ছে 2.71। ই কি জানো? ই হচ্ছে ওই যে লগারিদমের বেস আছে না, এই দেখো, ই, ই মানে হচ্ছে 1 প্লাস, সরি,
1 by factorial 1, 1 by factorial 2, প্লাস ডট 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 ডট, বুঝতে পারলে? এই হয়, ঠিক আছে? পার্সেন্টেজ ই মানে কিন্তু ই এর পার্সেন্টেজ না, বুঝতে পারলে? আর একটা সংখ্যা বলি, ইপিএস। ইপিএস মানে হচ্ছে এপসিলন অফ দ্য মেশিন 2 to the power minus 52 বা 2.22 into 10 to the power minus 16। একে এইভাবে লেখে 2.220 10 to the power -6। এগুলো ওরা বোঝে, হ্যাঁ। দেখো আই এর ভ্যালুও বোঝে, দেখো শিফট পার্সেন্টেজ আই, দেখেছো তো? আই বোঝো? আই হচ্ছে স্কোয়ার রুট অফ ইউনিটি, রুট অফ -1। আই মানে হচ্ছে রুট অফ -1, এটা সমান সমান আই হয়। বুঝতে পারলে? বুঝা গেল তো? তো তাহলে এবার বলো, বিষয়গুলো কিছু বোঝা যাচ্ছে তো? দেখো ইনফিনিটি বোঝানোর জন্য কি করতে হবে? ইনফিনিটি পার্সেন্টেজ আইএনএফ মানে হচ্ছে ইনফিনিটি। তো আমরা মোটামুটি এই জিনিসগুলো বুঝলাম। এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। আচ্ছা তোমরা এই এই কম্পিউটারের এই পেজটা দেখতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখতেও পাচ্ছি তুহিনা শুনতে পাচ্ছ? হ্যালো, তোমাদের দেখো চ্যাট বক্সে আমি একটা অ্যাড্রেস দিয়েছি, cloud.scilab.in। তোমাদের যাদের কম্পিউটার নেই, সেই অর্থে বলতে গেলে কারোরই কম্পিউটার নেই, তা সত্ত্বেও প্রোগ্রামিং গুলো কিভাবে করবে এটা বোঝার জন্য তোমাদের এই এই ওয়েবসাইটে যাবে। দেখো এখানে কিছু কিছু জিনিস করে দেয়া আছে, দেখো। অনেক বইয়ের প্রবলেম করে দেয়া আছে।
বুঝতে পারলে? এই সমস্ত প্রবলেম গুলো এখানে করে দেয়া আছে, কিন্তু তোমাদের বিষয়টা তা না। মুখ্য বিষয়টা হচ্ছে তোমরা এইখানে যাবে, এখানে সিলেক্ট মেইন ক্যাটাগরি তাই লেখা থাকবে। এখানে ধরো 2+2 আমি লিখলাম, হ্যাঁ, যে হিসাব নিকাশ গুলো করবো, দিয়ে এখানে দিয়ে এক্সিকিউট দেবা, ডান পাশে অ্যান্সার পাবে। বোঝা গেল? রিসেট করবা, দেখো a = 2, এন্টার মারলে b = 5 বা -5, ঠিক আছে? তাহলে a + b, এক্সিকিউট করো। a + b দেখেছো, -3 হলো। a - b, এক্সিকিউট করো, -7, সরি 7। বুঝতে পারলে? বুঝতে পারছো? দেখো শিপ পার্সেন্টেজ পাই, শিপ পার্সেন্টেজ পাই, শিফট পার্সেন্টেজ আই, শিফট পার্সেন্টেজ আই, আই পার্সেন্টেজ আই = I, হ্যাঁ, 2**3 কত? 8। বুঝতে পারছো? বলো, কে বুঝতে পারলে না? হুম, হ্যালো, বলো, কে বুঝতে পারলে আর কে বুঝতে পারলে না? তুমি না? তোমার কথা তো আমি কিছু শুনতে পাচ্ছি না গো। কেউ বুঝতে পারলে না নাকি? হ্যাঁ, স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এই অ্যাড্রেসটা লিখে নিয়েছো, cloud.scilab.in। এই অ্যাড্রেসটা লিখে কোনটা? নাও। এই যে উপরে যে অ্যাড্রেসটা, cloud.scilab.in।
এই যে এই অ্যাড্রেসটা, cloud.scilab.in। এইখানে কম্পিউটার না থাকলে এইখানে তুমি এই এই প্রবলেম গুলো এইখান থেকে তুমি সলভ করতে পারবে। বোঝা যাচ্ছে? তোমাদেরকে দেখো, আমি একটা ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছিলাম আমার। এইটা হচ্ছে আমাদের কলেজের ইউটিউব, মানে কলেজের। তোমরা কি দেখেছো ইয়েটা, আমাদের ওই চ্যানেলটা দেখেছো একটু? হ্যাঁ স্যার, কিছু হ্যাঁ কিছু স্যার, দেখেছি। দেখেছি। হ্যাঁ, আমি ওই এই রিলেটেড ভিডিওই বিশেষ করে আমি এখানে দিয়ে রেখে দিয়েছিলাম। স্যার বলছি যে আপনি একটা ভিডিও করেছেন ওই গ্রাফ গুলো করার, অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষাতে ওই গ্রাফ গুলো করতে হবে, তাই তো? কোনটাতে? আপনি একটা ভিডিও সেন্ড করেছিলেন, ওটাতে মানে গ্রাফ গুলো কি করে করতে হয় সেই বুঝিয়ে। কি করে ভালো লেখচিত্র অঙ্কন করবে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই রকম কোশ্চেন আসবে গ্রাফ তৈরি করতে পরীক্ষাতে, নাকি এই এই আজকে যেটা করালেন এরকম কোশ্চেন আসবে? শোনো, গ্রাফ যদি সেই লেভেলে তোমরা পড়াশোনা করে পৌঁছাতে পারো, তাহলে গ্রাফ করা প্রশ্নই আসবে। হ্যাঁ, যে ধরো ওই কি বলে বেশ, তোমার ওই র্যালে জিন্স ল, আগের দিনে কেউই তো ছিলে না ক্লাসে। হ্যাঁ, আগের দিনে ক্লাসে ছিলে না, অনেকেই ছিলে না, আমি কিন্তু খুব রেগে গিয়েছি। রেগুলার ভাবে ক্লাস করবে। এ দেখো আমি এই যে মোবাইল আর ইন্টারনেটে কিভাবে করা যাবে। সব থেকে দুঃখ লাগে কোথায় জানো তো, এত কষ্ট করে করি কিন্তু কোনো স্টুডেন্ট দেখে না, এই ভিডিওগুলো দেখে না, তোমাদের জন্য বানাই। আমার তাহলে 6 জন স্টুডেন্ট ছিল আগের বারে, তাহলে 6 জন যদি তারা থাকে, তাহলে মিনিমাম 6টা ভিউ হওয়া উচিত। তা স্যার আমি দেখছি তো, দেখেছি। সবগুলো স্যার তো তুমি দেখোনি। এই রিসেন্ট যেগুলো পাঠালাম এগুলো আগের বছরে বানিয়েছিলাম, তো তাতে দেখা যায় একটা ভিউ। তার মানে কি, ছ 6 জনের ভিতর যদি একটা ভিউ থাকে, তাহলে কি একজন দেখেছে, সেটা আমি নিজে। বুঝতে পারলে? হ্যাঁ, তো তোমরা